নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা বুঝতেই পেরেছো, আমি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। তো পাস্তা রেসিপি। তো পাস্তা তো সবার ভীষণ পছন্দের, বাচ্চাদের তো বিশেষ করে বাচ্চাদের ভীষণই ফেভারিট হচ্ছে পাস্তা। তো আমি এই পাস্তাটাকেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি ডিম দিয়ে বানিয়েছি। তো তোমাদের যদি ডিম কারুর পছন্দ না হয় তো ডিমটা তুমি স্কিপ করতে পারো। বন্ধুরা, আমার এই ব্রেকফাস্টের ইজিয়েস্ট রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ এরকম একটা সুন্দর হয়েছে। এর জন্য আমি 250 গ্রামের একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি। এবার পাস্তাটা আমি কেটে নেব। প্যাকেটটা কেটে আমি পাস্তাটা নিয়ে নিচ্ছি। এই পাস্তাটা 4 জনের জন্য হয়ে যায় এনাফ। আর এবার আমি একবারই জল বসিয়ে দিয়েছি পাস্তাটা বয়েল করার জন্য। তো আমি 1 চামচ তেল আর 1 চামচ মতো আমি নুন দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো আমি এবার পাস্তাটা দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। 10 মিনিট মতো লাগে পাস্তাটা বয়েল হতে। তো আমার বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পাস্তাটা আমি বেশ সুন্দর করে ফুলে উঠেছে। পাস্তাটা হয়ে গেছে, এবার আমি সাইড করে রেখে দিলাম। তো আমি এবার ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। একটা গোটা পেঁয়াজ আমি নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা ক্যাপসিকাম যেটা আমি কুচিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি এবার খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে, যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে। তো এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি দুটোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো বন্ধুরা। তো এবার আমি আরও একটু নাড়াচাড়া করে নেব তেলটার সাথে। এবার আমি একটু সাইড করে নিচ্ছি যাতে আমি ডিমটা একটু ভেজে নিতে পারি। তো আমি একটা গোটা ডিম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার খুব ভালো করে এটাকে সবজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ মতো আমি নুন অ্যাড করে দিলাম। আমি এর আগে কিন্তু নুনটা দিইনি, তো এখনই নুনটা দিলাম। তো 1 চামচ আমি পুরো নুন দিয়েছি। তো নুনটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে ডিমটাকে একটু ভেজে নেব। তো সবজিটার সাথে আমি খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। তো আমি খুব ভালো করে এবার সবজিটার সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা। তো আমার ডিমটা একদম রেডি হয়ে গেছে সবজিটার সাথে। তো আমি এবার পাস্তাগুলো দিয়ে দিলাম।
পাস্তাটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আমি দুটো ম্যাগি মশলা অ্যাড করে দিলাম, খুব ভালো টেস্ট হয় বলে। তো এবার মশলাটাকে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো এবার আমি একটা পিৎজা পাস্তা সস যেটা আছে সেটা আমি দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম, আর টমেটো সসটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ভালো করে এই দুটোকে মিশিয়ে নেব। তো পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও ভীষণই টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে বানিও এরকম করে, খুব ভালো টেস্ট হবে। আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসবো। থ্যাংক